ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একটি 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসেও একটি 4 নম্বর প্রশ্ন আলোচনা করেছিলাম। যারা দেখনি তারা অবশ্যই সেই 4 নম্বর কোশ্চেনটি দেখে নেবে, অর্থাৎ কৌটিল্য বা চাণক্যের পরিচয় সম্পর্কে এই কোশ্চেনটি আলোচনা করেছিলাম। তবে আজকের ক্লাসে আলোচনা করব যে কৌটিল্য বা চাণক্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কেন, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তা চলো, তোমরা অবশ্যই এই সুদীপ্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অর্থাৎ সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তোমরা শুধু একাদশ শ্রেণী কেন, ক্লাস প্রাক প্রাথমিক থেকে বিএ বিএসসি বিকমের পর্যন্ত সমস্ত ক্লাস এই চ্যানেলে পাবে। এবার চলো আলোচনা করি। তাহলে আজকের ক্লাসের কোশ্চেনটি যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে কৌটিল্যকে কেন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। কেন বলা হয় চলো জেনে নিই। কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা কারণ প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ইতিহাসে কৌটিল্য বা চাণক্য একটি অতি পরিচিত নাম ছিলেন, নাম ছিল এই আর কি। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তথা মুখ্য উপদেষ্টা ওই কৌটিল্যের অর্থশাস্ত্রের গ্রন্থটি প্রাচীন ভারতের রাজনীতি চর্চার একটি অন্যতম নিদর্শন রূপে পরিগণিত হয়। অর্থশাস্ত্র গ্রন্থে উল্লিখিত রাষ্ট্রতত্ত্বের নিরিখে বহু চিন্তাবিদ ও ঐতিহাসিক কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি এই অভিধায় ভূষিত করেছেন। তবে নবজাগরণের সন্তান এবং বিখ্যাত দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা নিকোলো ম্যাকিয়াভেলি পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। রাষ্ট্রচিন্তা সংক্রান্ত নানা বিষয়ের উভয়েই আলোচনার সে সকল সাদৃশ্য মেলে। তার ভিত্তিতে কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি অর্থাৎ কৌটিল্যকে বা চাণক্যকে ম্যাকিয়াভেলি বলা যেতে পারে বলে অনেকে মনে করেন। এবার আমরা আসি রাজার কর্তব্য বিষয়ের মত। কৌটিল্য ও ম্যাকিয়াভেলি উভয়ই তাদের গ্রন্থে রাজার শাসন পরিচালনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার সঙ্গে রাজ্যের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি এবং সেই অনুসারে রাজার কর্তব্য সম্পর্কেও বর্ণনা দিয়েছেন। 2 নম্বর পয়েন্টে রাখা হয়েছে যে রাজার ক্ষমতা সম্পর্কে মত। কৌটিল্য যেমন রাজার প্রধান লক্ষ্য হিসাবে অনায়ত্ত এলাকা অর্জন ও তার সুরক্ষা প্রদানের কথা বলেছেন, তেমনি একইভাবে ম্যাকিয়াভেলিও তার গ্রন্থে রাজকুমারকে ক্ষমতা অর্জনের পাশাপাশি তার সুরক্ষিতকরণ ও সম্প্রসারণের দিকে নজর দেওয়া বিষয়টি উল্লেখ করেছেন। 3 নম্বর পয়েন্টে আসি এবার রাষ্ট্র পরিচালনা নীতি। রাষ্ট্র পরিচালনাতে রাজার সর্বোচ্চ ক্ষমতা বিষয়টি উভয়ে তুলে ধরেছেন। তাছাড়া তাদের মত অনুসারে রাজ্যের স্থিতিশীলতা রক্ষার্থে রাজাকে কূটনীতি ও সঠতা বা কৌশলগত তার যে দ্রুততা সব কিছু আশ্রয় নিতে হবে। 4 নম্বর পয়েন্ট বলা হয়েছে যে ইতিহাস বোধ। কৌটিল্য ও ম্যাকিয়াভেলি উভয় রাষ্ট্রের দার্শনিক অর্থাৎ রাষ্ট্রদার্শনিক তাদের যে পূর্বসূরিগণ কর্তৃত্ব রচিত সাহিত্য গভীরভাবে পাঠ ও বিশ্লেষণ করেছেন। তাদের রাষ্ট্রচিন্তা গভীর ইতিহাসবোধের উপর প্রতিষ্ঠিত। সম্ভবত রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলির দিকে লক্ষ্য রেখে অনেকে কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলে উল্লেখ করেছেন। তবে অনেকেই এই অভিধার প্রধানের বিরোধিতাও করেছেন। তারা মনে করে যে সময়কালে বিচারে এবং রাষ্ট্রতত্ত্বের নানা বিষয়ে কৌটিল্যর ম্যাকিয়াভেলির পূর্বসূরি। রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি সহ একাধিক বিষয়ে কৌটিল্য বহু পূর্বের আলোচনা করে গেছেন। তাই ভারতের ম্যাকিয়াভেলি এই অভিধা দিতে
তারা নারাজ। অবশ্য মিল অমিল যাই থাকুক না কেন, প্রাচীন ভারতের এক বাস্তববাদী ও শ্রেষ্ঠ রাষ্ট্র দার্শনিক হিসাবে কৌটিল্যকে এই কৌটিল্যকে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই ছিল তোমাদের কোশ্চেনটি অ্যান্সার। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তোমরা সুন্দরভাবে খাতায় তোমাদের নোট খাতায় লিখে নাও। ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। আবার আমরা পরের দিন আবার একটি 4 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা এই প্রশ্নটি বারবার ভালোভাবে দেখো, তোমাদের বন্ধু বান্ধবের কাছে এই ক্লাসটির ভিডিও তোমরা শেয়ার করো। আজ এই পর্যন্ত থাকলো। টাটা, বাই বাই।